যখন টক শোতে যে জিজ্ঞেস করেন শেখ হাসিনা আসছেন কি বলবেন, তিনি আসছেন না, আসতে পারবেন না। পত্রিকা দেখেছি শেখ হাসিনা আসছেন জুলাই মাস, আমাদের অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি, উনি আসছেন, উনি জানান দিয়েছেন। কিভাবে? সাংবাদিকরা জিজ্ঞেস করেন, আমি খুব অবাক হয়ে যাই, জিজ্ঞেস করেন 2 বছরের মধ্যে জিজ্ঞেস করেন, যখন টক শোতে যে জিজ্ঞেস করেন শেখ হাসিনা আসছেন কি বলবেন, কি বলবো ওটা তো লিমিটেড, মানে 2-3 জনের মধ্যে, আমি মঞ্জু ভাই বা মান্না ভাই আমরা 2-3 জনের মধ্যে আলোচনা করি টক শোতে। যে আজকে আপনাদের সামনে বলতে চাই তিনি আসছেন না, আসতে পারবেন না। কেন পারবেন না? 1981 সালে তিনি স্বামী সন্তান নিয়ে প্রবাসে ছিলেন এবং সরকারের আনুকূল্য নিয়ে, তৎকালীন বিএনপি সরকার, সেই সরকারের আনুকূল্য নিয়ে, অনুমোদন নিয়ে তিনি বাংলাদেশে এসেছিলেন। যখন তিনি বাংলাদেশে আসেন শেখ হাসিনা, তখন শেখ হাসিনার হাতে কোনো রক্ত ছিল না। শেখ হাসিনা নিজে কোনো সংবাদপত্র বন্ধ করেনি, লেথাল উইপন ইউজ করার জন্য কোনো নির্দেশ দেননি, রক্ষী বাহিনী তিনি ক্রিয়েট করেননি, একদম তিনি বানাননি, গুম করেননি, যে রক্ষী বাহিনীর লোকজন যে গুম করতে, এই কাজগুলোর সাথে উনি জড়িত ছিলেন না। ওনার বাবার প্রশাসন, ওনার বাবা জড়িত ছিলেন, শেখ মুজিবুর রহমান জড়িত ছিলেন। 21 বছর তাকে রাজনীতি করতে, এবং ওনার বাবা, মানুষ সাধারণত বাবার যে মৃত্যুর সময় বাবার যে আকাঙ্ক্ষা থাকে, কি বাবা যদি বলে আমাকে ওই জায়গায় কবর দিয়ে, তাই তো দিই আমরা নাকি। তো উনি ওনার বাবার জীবনের সর্বশেষ আকাঙ্ক্ষা ছিল তাদের দলটার নাম হবে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। উনি সেটাও রাখেন নাই। উনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশের মানুষ বাকশালকে ঘৃণা করে ওই নামে রাজনীতি করা যাবে না। সেই জন্য তিনি বাবার সর্বশেষ ইচ্ছার নামটা পর্যন্ত বাদ দিয়ে তিনি আবার বাংলাদেশ আওয়ামী লীগে ফিরে এসেছিলেন, অর্থাৎ বাবার পথে অনেক বছর তিনি ছিলেন না। এবং শেষবার ওনাকে বলতে যে আমাকে ক্ষমা করেন, আমাদেরকে ক্ষমা করেন, একবারের জন্য আমাদেরকে সময় সুযোগ দেন। তো মানুষ মনে করেছে আচ্ছা ঠিক আছে, মানুষ মাত্রই ভুল করে, তো ঠিক আছে একবার সুযোগ দেওয়া যায়, একবার সুযোগ দিয়েছে। এবার তো ওনার কোনো রিগ্রেট নাই, রিমোর্স নাই, ওনার অনুশোচনা নাই। উনি বলেছেন উনি কোনো অন্যায় করেন, ভুল করেন। উনি বলেছেন উনি ভারতে যেতে চান নাই, উনি নাকি গোপালগঞ্জে যেতে চেয়েছিলেন। গোপালগঞ্জে যাওয়ার জন্য কি এত বাক্স পেট্রা বানতে হয়? তো গোপালগঞ্জে যাওয়ার জন্য তো এরকম 28টা সুটকেস, বাক্স পেট্রা, হীরা জহরত, এত ডলার ব্যাকআপ করতে হয় না। উনি মিথ্যা কথা বলেছেন। উনি গোপালগঞ্জ, উনি জানতেন যে ওনাকে ভারতেই যেতে হচ্ছে, পৃথিবীর কোন দেশ ওনাকে গ্রহণ করতে সম্মত ছিল না।